প্রতিটি সূর্যোদয় আমাদের নতুন একটি দিন উপহার দিয়ে যায়, আর প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবন থেকে একটি একটি করে দিন কম করিয়ে দেয়। সৃষ্টিকর্তার কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, আমাদের নতুন একটা করে দিন দেখার সুযোগ করিয়ে দেয়। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো তা তো আমি জানি না, তবে পরমেশ্বরের আশীর্বাদে আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর নিরাপদে আছো। আমি তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আমার দৈনন্দিন জীবনের এক রাশ গল্পকথা দিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা রাখছি তোমাদের শুধু ভালোই লাগবে না, দেখতে ভীষণ ভালো লাগবে। তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ, তোমরা আমার ভিডিওর শেষ অবধি থেকো। প্রতিদিনের কাজকর্মের মধ্যে একখানি গুরুত্বপূর্ণ কাজ আমার ছেলেটাকে স্কুলের টিফিন বানিয়ে দেওয়া, ওকে রেডি করিয়ে স্কুলে পাঠানো। একটা মায়ের কাছে যে এটা কী পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা একমাত্র মায়েরাই জানে। আর আজকে আমি গুলুকে পেঁয়াজ পরোটা বানিয়ে দেব টিফিনে। ও পেঁয়াজ পরোটা খেতে ভীষণ ভালোবাসে, আর তার জন্য আমি আটা ময়দা একসঙ্গে মেখে নিয়েছি, আর পরোটার ভিতরে দেওয়ার জন্য স্টাফিংটাও আমি রেডি করে নিয়েছি। আর সেখানে ছিল কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন আর ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা কিন্তু এই পরোটাতে একটা মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা না দিলে কিন্তু এই পরোটার টেস্টটা কোনো মতেই ভালো হবে না। আর ভাজা মশলার মধ্যে ছিল গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর তারপরে একটা কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রেখেছি। আর সেটাই সবসময় ইউজ করে থাকি আমি পরোটাতে। ব্যাস, পরোটা দুটো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আলু পরোটা, পেঁয়াজ পরোটা এইগুলো একটু মোটা ধরনের হয়, তো সেই জন্য গোলু আমাকে বলল, মা তুমি আমাকে একটা পরোটা দিয়ে দাও, আর সঙ্গে লঙ্কার আচার। লঙ্কার আচারের এই মশলাটা দিয়ে আলু পরোটা আর পেঁয়াজ পরোটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তো আমি পরোটা দুটো টিফিন বক্সে ভরে দিলাম, আর সঙ্গে একটা রসগোল্লা দিয়েছি। বেশ একখানা বড় ধরনের ঝড় যেন মুহূর্তের মধ্যে বয়ে গেল। এখন মোটামুটি শান্তির দিকে। ব্যাস, গোলুর স্কুলে যাওয়ার জন্য যা যা দরকার ছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি এবার শান্তি। তারপরে ওকে টুপিটা আর মাফলারটা ভালো করে জড়িয়ে দিলাম, নইলে এত পরিমাণে ঠান্ডা লেগে যায় ওর, সে আর বলে বোঝাতে পারবো না। সামনে আবার এক্সাম, আর যেই বাইরে বেরিয়েছি এই যে কালু এক দৌড়ে এক ছুটে চলে এসেছে আমার সামনে। ও ভেবেছে এই তো বোধহয় বিস্কিট নিয়ে বেরিয়েছে। আমি বললাম, দাঁড়া, দাদা আগে স্কুলে যাবে, তারপর তোকে দেব। কিন্তু হচ্ছিল না। গোলু শেষে আমাকে বলল, মা তুমি ওকে দুটো বিস্কিট দিয়েই দাও, আমি যাচ্ছি। তারপরে ওকে বিস্কিট দিলাম, আর মজা করে খেতে খেতে আর একজন এসে ওর বিস্কিটের ভাগ বসালো, ওনাকেও দিলাম দুটো। আর তারপরে আমার ছেলেটা টাটা বাই বাই বলে স্কুলে রওনা দিয়ে দিল। এইবারে ঘরে চলে এসেছি।
ঘরে আসার পরে ভাবলাম সোফাটা অগোছালো হয়ে আছে, কভারটাকে একটু টেনে টুনে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, তারপরে ওই দিকের বাসন কোসনগুলো মাজামাজি করব। কিচেনের অবস্থা দেখো, ভীষণ অগোছালো হয়ে আছে। আর আমার কিচেন যদি অপরিষ্কার অগোছালো হয়ে থাকে না, ভীষণ খারাপ লাগে। যদিও বাড়ির প্রত্যেকটা কোণই আমি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি, কোথাও নোংরা জমলে যেন মনে হয় আমার গায়েই নোংরা জমে রয়েছে। এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো। তো ঝটপট করে কিচেনটাকে পরিষ্কার করে নিলাম। ভেজা টাওয়াল দিয়ে সম্পূর্ণ গ্যাস ওভেন থেকে শুরু করে পুরো কাউন্টার টপটাকেই সুন্দরভাবে মুছে নিলাম। আর তারপরে এই গামলাতে বাসন উপর দিয়েছিলাম রাত্রিবেলা, সেই বাসনগুলো তুলেছি। আর বেশ জলে না ভর্তি হয়েছিল গামলাটা, অনেকটা জল জমে গেছিলো। তো সেই জলটাকে ফেলে দিয়ে টাওয়ালটা দিয়ে একটু মুছে আবার বাসনগুলোকে রেখে দিলাম, যে কটা মাজার ছিল, কারণ ওই কটা পুরোপুরি শুকোয়নি সেই জন্য। আর তারপরে দেখো কত বাসন বেরিয়েছে, এই বাসনগুলো মাজবো, তারপর নিজে কিছু খাবো। আমারও খিদে পেয়ে গেছিলো প্রায়। আমি প্রতিদিন সকালে থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে ঠিক আধা ঘন্টা পরে চিয়া বীজ ভেজানো জল খাই 1 গ্লাস মতো। আর এখন যেহেতু শীতকাল, তাই হাফটা ঠান্ডা জল হাফটা গরম জল মিক্স করে জলটা আমি খাই। এর সঙ্গে যদি 1 চামচ মধু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো, কিন্তু আমি মধুটা খুব একটা ভালোবাসি না বলে শুধু চিয়া বীজ ভেজানো জলটাই খাই। ভীষণ উপকারী, প্রচুর উপকারী। চিয়া বীজের এত উপকার যে সেইগুলো আমরা বলেই বোঝাতে পারবো না। আমার তো মনে হয় প্রত্যেকের চিয়া বীজ ভেজানো জল খাওয়া উচিত। আর জলটা খেতে খেতে পেছন দিকে জানলাটা খুলে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে নিলাম, ভালো লাগলো। তারপরে ভাবলাম না, এইবারে তো কাজে লাগতে হবে। অনেকগুলো জামা কাপড় পরেছিল, জামা কাপড়গুলো একটু গরম জলের মধ্যে কমফোর্ট দিয়ে একটু বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। হ্যাঁ গো বন্ধুরা, আমাকে জামা কাপড় এইভাবেই কাচতে হয়। আমাকে অনেকে বলে এইভাবে কাচা জামা কাপড় ভীষণ কষ্টকর, একটা মেশিন নিয়ে নিলেই পারো, একটা ওয়াশিং মেশিন নিয়ে নিলেই পারিস। যারা আমার বড় তারা তুই করে বলে, যারা আমার ছোট আমাকে তুমি করেই বলে। তারা আমার সুবিধার জন্যই বলে, কিন্তু একবারে তো সব কিছু হয় না বন্ধুরা। তোমরা তো জানোই একটা মধ্যবিত্তের সংসারে কিন্তু একটা জিনিস করতে ভীষণ কষ্ট করতে হয়, সেটা অনেকটা সময় সাপেক্ষ। আমার ক্ষেত্রে তো এরকমটাই হয়, তবে ধীরে ধীরে অবশ্যই নিতে পারবো। ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব কিছু একসাথে মিলিয়ে যখন আমার কাছে একটা পজিটিভ এনার্জি চলে আসবে, তখন কিন্তু আমি সব কিছুই করে উঠতে পারবো। শুধু সময়ের প্রয়োজন। তো এইদিকের কাজকর্ম গুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইবারে আজকে এনেছে দেশি চিকেন। আমার হাজব্যান্ড ছেলেটাকে স্কুলে ছেড়ে আসার পথে বাজার নিয়ে এসেছে, আর সঙ্গে দেখলাম দেশি চিকেন। মাছ আজকে আনেনি। তো আমি সব কিছু কেটে কুটে চিকেনটা রান্না বসিয়েও দিয়েছি। চলো রান্নাটা হোক। আচ্ছা, যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে তোমাদের দুটো কমেন্ট পড়ে নেওয়া যাক। পম্পা রয়
ও কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে দিদি ভাই, আমার একটু নাম নিও প্লিজ দিদি ভাই। শম্পা, এই দেখো আমি তোমার নাম নিয়ে নিয়েছি। তোমাকে আমার অনেক ভালোবাসা, তুমি খুব ভালো থেকো আর নিজের গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও, কেমন? আর একজন কমেন্ট করেছে, মনিকার সিম্পল লাইফস্টাইল খুব সুন্দর একটি ব্লগ। মনিকা, তোমাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা, তুমি খুব ভালো থেকো। এইদিকে চিকেনের মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আর চিকেনটাকেও আমি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব অনেক দিন পরে পালং শাকের ঘন্ট, ডাল বড়ি দিয়ে। মটর ডালের বড়ি এনেছে ছোট ছোট বাজার থেকে, খুব ভালো খেতে, জানো তো। এইরকম ডাল বড়ি, বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট বা বেথো শাকের ঘন্ট কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও তো কমেন্ট বক্সে। আমি তো ভীষণ ভালোবাসি খেতে। আমার এই শাক হলে আর কিচ্ছুটির দরকার নেই, কিন্তু ওই যে কম খাই শাক পাতা, কারণ পেটের যেহেতু সমস্যা তাই। আর সবজি কেটে আমি সেই সবজির কুটোগুলো তোলার সময়ই পাইনি, এখন তুলে ডাস্টবিনে ফেলে জায়গাটাকে মুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো ঘন্টটাও আমার প্রায় কষা কষাভাবে রান্না হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। তারপরে ঘন্টটাকে নামিয়ে ওইদিকে চিকেনটাকে নাড়া দিলাম। নাড়া দিয়ে দেখো আমি এই ট্রলিটাকে গোছাতে এসেছি। বেশ প্রচণ্ড পরিমাণে না ধুলো জমেছিল, তো আজকে আর সেটাকে ফেলে রাখলাম না, সব জিনিসগুলো নামিয়ে ভালো করে ট্রলিটাকে মুছে আবার জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দিলাম। আর এই দেখো একটা না নারকেল, এখানে এই নারকেলটা সেদিন আমি কিনে এনেছি একটা নতুন ধরনের পিঠে বানাবো বলে, তো এখনো অবধি আমি পিঠেটা বানাতেই পারলাম না, সময়ই হচ্ছে না, জানো তো। কী যে কাজকর্ম করছি যে সময় একদম মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে স্নান হয়ে গেল। এখন শীত একটু কমা কমা, আর প্রচণ্ড পরিমাণে না হাওয়া বইছে, আর তার জন্য স্কিন এত পরিমাণে টানছে কি বলবো। তো ভালো করে ভারী একটা ডিপ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। তারপরে স্নান তো হয়ে গেছিলো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আর এখন হলো সন্ধেবেলা। তোমাদের সবাইকে গুড ইভিনিং। আর আমি একটু বাজারে বেরিয়েছি, ওই টুকিটাকি সংসারের কিছু কেনার ছিল, আর একটু ওষুধ নেওয়ার ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে ভাবলাম চলো বাজারে বেরিয়েই পড়ি। আমি একা না, যদিও আমার হাজব্যান্ড আছে সাথে, আর বাইকটা ওইদিকে পার্কিং করেছি বলে আমি এইটুকুটা হেঁটে হেঁটে এলাম। আর এসেছি একটা ব্লাউজের দোকানে, একটা ব্লাউজ নেওয়ার ছিল, তো আমি যেই কালারের নেব সেটা তো পেলামই না, তাই আর নেওয়া হলো না, বাড়ি চলে গেলাম। আর আসার পথে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো কি খাবো, এই যে মোমো খেতে বসেছি। আর এনার কাছের মোমো না, এই দিদিটার কাছের মোমো খুব ভালো, জানো তো। তো মোমো খেয়ে গলুর জন্য 1 প্লেট এনেছিলাম, আর আমি ভেজ মোমো খেয়েছিলাম। আর তারপরে এসে দেখো আমি পিঠে বানাতে বসেছি। জানি না এটা কি পিঠে, চিতই পিঠে একদম না, তবে এটাকে আমি না চালের প্যানকেক নাম দিয়েছি, ঠিক পিঠেও না। এটা পাতলা করে গোলাটা গলে বেশ নরম নরম করে গোলা রুটির মতো করে বানিয়েছি। আর এটা ডিনারে আজকে খাওয়া হবে। আমি শুধু গুড় দিয়ে খাবো, নলেন গুড় দিয়ে, আর গোলু আর আমার হাজব্যান্ড ক্ষীর আছে, দুধ আছে, সেইগুলো দিয়ে খাবে। পিঠেগুলো খেতে যে কি ভালো হয়েছিল, আর কি নরম তুলতুলে হয়েছিল, দারুণ হয়েছিল। পারলে তোমরাও একদিন এইভাবে বানিয়ে খেও, কেমন? দেখো আমি একটু হাত দিয়ে নেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এত সফট, এত নরম হয়েছিল না, দারুণ হয়েছিল। আমার প্রিয় দিদিরা, বোনেরা,
তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তোমাদের আমার ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। আর যদি ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে যায় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে। তোমরা ভালো থেকো।